জিরো টলারেন্স। আর পার্ক সার্কাস সহ যেখানে যেখানে বিগত দিনে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, আপনারাও কান খুলে শুনে রাখুন, এটা আপনাদের শেষ ঘটনা। এরপরে আর কোনো এই ধরনের অ্যাকশন আমরা করতে দেব না। যদি করেন, আমার থেকে খারাপ কোনো পুলিশ মন্ত্রী হবে। রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হতে না হতেই বন্ধ হয়েছে তোষণ। পুরনো আইন প্রয়োগ করে মানুষের ভোগান্তি ও পশু নির্যাতন বন্ধ করতে তৎপর হয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। আর তাতেই ধর্মীয় জিগির তুলে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি বাঁধানোর চেষ্টা করছে ধর্মান্ধ কিছু মানুষ। কোথাও পুলিশের ওপর হামলা করে, কোথাও বা পথ আটকে আইন মানতে অস্বীকার করছে তারা। এই সব তাণ্ডবকারীদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট করে দিলেন, সরকারি সম্পত্তি নষ্ট করলে ঘটিবাটি বিক্রি করিয়ে ক্ষতিপূরণ আদায় করবে তার সরকার। একই সঙ্গে পুলিশের গায়ে হাত দিলে আইনি পরিণতি ভুগতে হবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি। ক্ষমতায় এসেই রাজ্যের সমস্ত ধর্মস্থানে মাইকের আওয়াজ কমাতে নির্দেশ দেয় শুভেন্দু অধিকারীর সরকার। সরকারি নির্দেশ কার্যকর করতে বিভিন্ন ধর্মস্থানে ঘুরে পরিচালকদের ব্যাপারে জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা। শনিবার আসানসোলে একটি মসজিদে মাইকের আওয়াজ কমাতে নির্দেশ দেয় পুলিশ। অভিযোগ, এরপর কিছু মগজহীন তাণ্ডবকারী স্থানীয় ফাঁড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে, মারধর করে পুলিশ কর্মীদের। সঙ্গে সঙ্গে অ্যাকশনে নামে পুলিশ, শুরু হয় ধরপাকড়। ওই ঘটনায় সোমবার পর্যন্ত 30 জনের বেশি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সরকারি সম্পত্তি ভাঙচুর করলে এবার থেকে কড়া পদক্ষেপ করবে রাজ্য সরকার। ভাঙচুর যে করছে তাকে চিহ্নিত করে তার ব্যক্তিগত সম্পত্তি থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে। एक इंसिडेंट आसनसोल में कल हुआ था। अब तक 15 अरेस्ट हुआ है। जो लोग फाड़ी को तोड़फोड़ किया है, हमारी कानून है प्रदेश में, एक कानून लागू होगा। तोड़फोड़ करने वाला का खिलाफ तो पुलिस कस्टडी, रिमांड, इंटरोगेशन वो तो होगा ही होगा। साथ साथ जो डैमेज हुआ गवर्नमेंट प्रॉपर्टी, उनका पर्सनल एक्सचेकर से वो भी वसूल करने का डायरेक्शन हो हम लोग दे दिया। कोई सरकारी प्रॉपर्टी पर हाथ मत उठाओ। पुलिस इंजर्ड होगा तो छोड़ने वाला हम लोग नहीं है। पुलिस को हम लोग सब जो ऑर्डर हम लोग एक हफ्ते में दिया है, रिगार्डिंग स्लॉटर शॉप, रिगार्डिंग साउंड पॉल्यूशन, रिगार्डिंग इलीगल सैंड कोल माइन, रिगार्डिंग इलीगल टोल प्लाजा, जो दिया है हम सब बताया। हम लोग हड़बड़ी का कोई बात नहीं है। 2 हफ्ता, 3 हफ्ता, 1 महीना ले लीजिए, शुरू तो करें। ওদিকে রবিবার শুভেন্দুবাবু যখন তাণ্ডবকারীদের সতর্ক করছেন, তখন কলকাতার পার্ক সার্কাসে রাস্তা আটকে নামাজ পড়া ও প্রকাশ্যে গোহত্যা করতে দেওয়ার দাবিতে তাণ্ডব চালাতে থাকে একদল কুপমণ্ডুক। একের পর এক গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছলে তাদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে দুষ্কৃতীরা। এরপর বিশাল পুলিশ বাহিনী লাঠি চালিয়ে গোটা এলাকা খালি করে দেয়। এই ঘটনায় সোমবার পর্যন্ত 40 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বেআইনি জমায়েত, সরকারি সম্পত্তি নষ্টের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন পুলিশকর্মী। এই ঘটনায় আক্রান্ত পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করতে সোমবার সকালে পার্ক সার্কাসে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনারের অফিসে যান শুভেন্দুবাবু। সেখানে আহত পুলিশ কর্মীদের সঙ্গে দেখা করেন তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট করে দিয়েছেন, পুলিশের গায়ে হাত দিলে আমার থেকে কেউ খারাপ হবে না। হঠাৎ করে কিছু লোককে জড়ো করে ধর্মীয় স্লোগান দিয়ে পাথর ছোড়া, এটা শ্রীনগরেও বন্ধ হয়ে গেছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গে বা কলকাতাতে এটাও বন্ধ হওয়ার খুব দরকার রয়েছে। আমি শুধু আপিল করব, এই কাজগুলো করবেন না, এই কাজগুলো করবেন না, এই কাজগুলো থেকে বিরত থাকুন। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে, ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবেন। তো ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স এই ধরনের ভ্যান্ডালিজম, হুলিগানিজম, রাউডিজম এবং অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি উই আর নট অ্যালাউড। আমি পুলিশ মন্ত্রী, হোম মিনিস্টার হিসেবে লাস্ট ওয়ার্ড বলে গেলাম, একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে
এই সরকার তার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় হবে, শুধু অ্যারেস্ট নয়, কনভিকশন করানো পর্যন্ত ক্লোজ মনিটরিং করার দায়িত্ব আমাদের থাকে। জিরো টলারেন্স আর পার সার্কাস সহ যেখানে যেখানে বিগত দিনে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, আপনারাও কান খুলে শুনে রাখুন, এটা আপনাদের শেষ ঘটনা। এরপরে আর কোনো এই ধরনের অ্যাকশন আমরা করতে দেব না। যদি করেন, আমার থেকে খারাপ কোনো পুলিশ মন্ত্রী হবে। রাজ্যে তৃণমূলী শাসনে তোষণে অভ্যস্ত হয়ে যাওয়া কিছু মানুষের নতুন সরকারের জামানায় আইন মানতে সমস্যা হচ্ছে। ভোটের বিনিময়ে যথেচ্ছাচারের ছাড়পত্র পাওয়া যাবে না বুঝে বিভিন্ন জায়গায় পুলিশের ওপর হামলা করে নিজেদের ক্ষমতা জাহির করতে চেষ্টা করছে তারা হয়তো ভুলে গিয়েছে পশ্চিমবঙ্গে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন নেই। এখন আর ধর্মের নামে তাণ্ডব চালালে পুলিশ দাঁড়িয়ে দেখবে না, বরং বৈভব সূর্যবংশীর মতো ব্যাটিং করবে। দায়িত্ব নিয়েই পুলিশকে সেই বার্তা দিয়ে দুষ্কৃতীদের ঘরে ঢুকিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।